বুঝতে পারছি একদম টাটকা জাহান্নামের খাবার, বুঝতে পারছি হারাম, তবু চালাচ্ছে। শুক্রবারের দিনে সারা সপ্তাহ মসজিদে যায় না, এখন কোন রকমে চলে গেছে। শয়তান দেখেছে এমন বাঁশ দিতে হবে যেন নামাজের থেকে পাপ বেশি হয়। শেষের বেলা মসজিদে যাবে, গিয়ে লোকের কাঁধের ওপর থেকে চাপ আর লাফিয়ে সামনের কাতারে যাবে। এ যা নেকি করেছিল নামাজ পড়ে তার ডবল পাপ নিয়ে বাড়ি যাবে। তুমি আসতে পারো নাই, পিছনে বসো, সামনে যেতে কে বলেছে? কথা মনে থাকবেন ইনশাআল্লাহ, ভুল করবেন না। আর 2 নম্বর হলো, যেমনি নামাজ পড়তে না, ফরজ নামাজ পড়া হয়ে গেছে, সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দেখছি সারা গামলায় এক গামলা রসগোল্লা গরম ভাপ উঠছে। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, সালাম এদিকে ফিরিছে, তুল্লা এদিকে। কি বলেছি? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, নামাজ যেমনি হয়ে গেছে, গামলার পাশে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, গামলা তুলি ছেড়ে দেবে। যেমনি 2 রাকাত নামাজ পড়ে বসেছে, গামলা ধরে দাঁড়িয়ে গেছে, 2টো করে রসগোল্লা খেয়ে দেখে, একবার টাটকা গরম রসগোল্লা, প্রথম ঝেড়ে দিয়েছে, ফের হাত পেতেছে, বলে কি ব্যাপার? বলে তো চাচির খুব শরীর খারাপ, 2টো দে। যে মিষ্টি দিচ্ছিল চিন্তা করছে, বড় বড় মুখ যখন বলেছে তখন দিয়ে দে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, মসজিদে কোনো মিষ্টি দিলে, কোনো খাবার দিলে ভুল করে হাত দেবেন না। কারণ যে দিয়েছে 3টে কারণ থাকে। 1 নম্বর দিল কেন, 2 নম্বর কে দিয়েছে, 3 নম্বর উদ্দেশ্য কি ছিল, আপনি কিছুই জানেন না। ওটা যদি গরিবের দান করা হয় তো আপনি দানের মাল খাবার যোগ্য না। ওটা যদি কোনো এতিম দিয়ে থাকে, মিসকিন দিয়ে থাকে আর সাদকা করে থাকে, ওটা আপনি খেতে পারেন না। ওরে মুসলমানের ছেলে, সারা জীবন শুনছো হারাম খাওয়া যাবে না, এতিমের সাদকার মালটা তুমি কোন লজ্জায় খেলে? ও তো এই জন্য দান করেছিল, রব্বানা আমার বিবির পেটে যদি বাচ্চা আছে, রসগোল্লা খাওয়া গোটা মসজিদের মুসল্লিদেরকে, ওই সাদকার মালটা ও দান করেছে। আর বিবির পেটে বাচ্চা এসেছে, তাই ও 1 গামলা মিষ্টি দিয়েছে। তোর পেটে গামলার কাঁসর ছিল, দোকানে মিষ্টি ছিল, কিনে খেলি না, এখান থেকে মিষ্টি কিনে খেলি, আমার বাচ্চার জন্য নিয়ে গেলি। রাস্তায় গত জুম্মার দিনে একজন দেখি মিষ্টি নিয়েছে, আমার মতো পা পর্যন্ত জামা, গোল জামা পরে নামাজ পড়ছে। আমি মনে করছিলাম ডবল হাজি হবে, নিশ্চয়ই মুসল্লি ভালো হবে। নামাজ পড়ার পরে মিষ্টি হাতে নিল, আবার 2টো নিয়ে চলে যাচ্ছে। আমার পাশে পাশে নতুন জায়গা, মুর্শিদাবাদ, আপনাদের মুর্শিদাবাদের জেলাতে, নামটা বলবো না, গুনাহ হবে, থানা হচ্ছে ভরতপুর, এরপর আর বলবো না। ওই বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই ক্যাসেট যদি সে শোনে, সে মোটামুটি ধরে ফেলবে ভরতপুরে মানে আমার সঙ্গে জুমার নামাজ পড়েছে, ধরে ফেলবে। হ্যাঁ না বলেন? এতটুকু ইশারা করলাম, আপনি ধরতে পারবেন না, সে ধরতে পারবে। রাস্তায় আমার পাশে জলছি, দাদু মিষ্টি কি হবে? বলছে নাতিদের জন্য নিয়ে যাচ্ছি। আমি মনে মনে করলাম, সুরের গু আমিও খাচ্ছি, নাতিদের জন্য নিয়ে। কত বড় পাগল হলি সব কাজ করে বলে তো? মাসুম বাচ্চা তুই কোন লজ্জায় নিয়ে যাচ্ছ? কেন তোর মিষ্টি কেনার পয়সা ছিল না? তুই এত বড় ছোট লোক যে সাতগার মিষ্টি লিখে নাতির খাওয়াচ্ছিস। আর মুসল্লি সেজে বৌমার কাছে, বৌমা বৌমা বৌমা, ওই জন্য শিয়াল ঢুকেছে, হুক্কা হুয়া করছে। হ্যাঁ, আর মিষ্টি পেলে না বৌমাকে দেওয়ার জন্য, এইটাই পেলে। ছি 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 ছি। এই জন্য বাবাজিরা, সোনালালীরা, রাত অনেক হয়েছে, যান জ্বলে যাচ্ছে, আর জ্বলাবো না, এবার ব্যাক করে ফিরে যাচ্ছি, তওবা করবি ইনশাআল্লাহ। রাস্তা একটা, আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর ফাতারাফু বিযাম بهم
ফাসুকাল লিআসহাবিস সাঈর। রাব্বে জুল জালাল শুনিয়ে দিয়েছে। ওদিন জিজ্ঞাসা করবো, বলো তোমাদের কাছে কোনো মানুষ কি গেল না? বলে এসেছিল মৌলানা। আমরা মনে মনে করতাম ওরা কিচ্ছু বোঝে না, কেন আগের মৌলানারা বললো না, এ যা বলছে এদের কথা চলবে না। বলে এখন কি মনে হচ্ছে? বলে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। ওদের কথা যদি শুনতাম আর বুঝতাম, জাহান্নামে যেতে হতো না। বলে কি করবি বলবো, কার কিছু বলিস না। বলছে ফাতারাফু তওবা করব, তওবা ওরে তওবা করলে বেঁচে যাব। আমার রাসূল বলছে তাইবুনা মিনাজ যামবি কামাল্লা যামবানা। তওবা করলে ওই রকম পবিত্র হয় যেমন নাকি মায়ের কোলের বাচ্চা নিষ্পাপ হয়। আমিও তওবা করব ইনশাআল্লাহ। ও ধনজামপুরের লোকরা তওবা করবে ইনশাআল্লাহ। এই গাঁজাখুরি মৌলবীদের কথা শুনো না। আর কোরআনটা বলে যাচ্ছি, কোরআন যেন ভুলবে না। কোরআন যাদের সাথে হবে কপাল তাদের ফুলে যাবে, কপাল তাদের ফুলের মতো হবে। কোরআন যাদের সাথে হবে না, মরুভূমি তাদের জীবন। শুনে যাও এ মন্ত্রখানা। কোরআন যদি সারসাব সাদা বানা, জীবন যদি সারসাব সাদা বানাতে চাও, মুসলমান সকাল বিকাল কোরআনের পানি ছড়িয়ে দাও। মরুভূমির জীবনটাকে সবুজ যদি বানাতে চাও, কোরআনের পানি দিয়ে জমিনটাকে ভিজিয়ে নাও। তাই শুনিয়ে দিয়েছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হৃদয় যদি সত্যিকারের নরম আর সবুজ করতে চাও, আল্লাহ বলে আমার জিকির দিয়ে ভরিয়ে নাও। কি দিয়ে জিকির করবে না? লা ইলাহা। ওরে বোকা, এই জিকিরের নাম ওই জিকির না। জিকির হলো তিনখানা। জিকির কখানা? জোরে বলো। নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আসলে জিকির হলো ওইটা আমি আমার রাসূলের কাছে পাঠিয়েছি, যেটা ওটার নাম কি? কোরআন। কোরআনের তেলাওয়াত হলো জিকির। তাই শুনে দিচ্ছি, আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। ও মুসলমানেরা, জুমার দিনে যখন ডাকবো সঙ্গে সঙ্গে জিকিরের জন্য এসো। কিসের জন্য? জিকির মানে হলো নামাজ। কটা হলো? দুটো। আলা আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির কটা হলো? তিনটে। সব জায়গাতে সব জিকির লাগায়ও না। যে জিকির যেখানে লাগে ওর থেকে কিছু কায়দা করো না। সব থেকে বড় জিকির হলো কি? ও মুসলমান নামাজি, বেনামাজের কোন জিকির কবুল হবে না। তাই ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। সব থেকে বড় জিকির হলো নামাজ। সব থেকে বড় জিকির কি? নামাজ। আমার বন্ধু শুনে রাখো, তওবা করতে চাচ্ছ যারা, কোরআন চলছে, তওবা করার আগে তিনটে কাজ করো। তারা করা করবে ইনশাআল্লাহ। এক নম্বর, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছেন, তওবা করার আগে তিনটে কাজ করা। তিনটে। এক নম্বর, নামাজি হয়ে তওবা করো। বেনামাজির তওবা কবুল, বেনামাজির তওবা কবুল জোরে বলেন হবে না।
পীর ফকির অলি আবদাল যে যাই বলুক না কেন, আমি কোনো আবদালের দলে যাচ্ছি না, কোরআনের দলে যাচ্ছি। এশার নামাজ পড়ে নাই, ফজরের নামাজ পড়বে না, ও শালা তওবা করলে তওবা কবুল। হ্যাঁ, খাবো খাবো, দাও। প্রচুর গরম, এত গরম খাওয়া যাবে না। হ্যাঁ বাবা, থাক 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 থাক, পানিতে ঠান্ডা করে থাক, কি থাক থাক। কি বলেন জি, কথা বুঝে আসছে? কি বললাম? বেনামাজি তওবা কবুল হবে না। আর দেশে যত ভণ্ড পীর আছে ওদের এইটা নমুনা। নামাজি বেনামাজি পেচ্ছাপ করে পানি নেয় না, গোসলের ফরজ জানে না। বাবা এসো তওবা করে দিচ্ছি, সব গুনাহ মাফ হয়ে যাবে। সারাকে ধরে ঝাঁটা মারতে হবে, আবার শুকনো ঝাঁটা গুমাকি মারতে হবে, দাঁড় করে কপাল চেপে কি বোকা কোথাকার, জ্ঞান গমক কিছু নেই। তওবা করাচ্ছ, তওবা করাবার আগে গোসলের ফরজ শেখাও, অজুর ফরজ শেখাও, নামাজে দাঁড় করাও, নামাজে দাঁড় করিয়ে দিয়ে তওবা করাও। মন থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, দিনাজপুরে জলসা করতে গেছি, বলছে হুজুর সাবসিডি কি আছে বলেন। শোনেন শোনেন হুজুর, জলসা সাবসিডি শুনেছেন? শোনেন নাই? ভাই সাবসিডি কি? সাবসিডি কি? বলে জলসা যে শুনতে যাবো তো কিছু সাবসিডি পেতে হবে আমাদেরকে। আচ্ছা সাবসিডি বুঝি নাই। বলছে হ্যাঁ আমাদের হুজুর বলে গেছে। বলে কি? বলে নামাজ রোজা করার আগে দিল রেখো সাফাই রে মুমিনা ভাই, আগে পীরের কদম বুচি করা চাই। বুঝেছেন? আমার মায়েরা বলছে হ্যাঁ ঠিক বলেছে। বোকা বেনামাজি বলছে হ্যাঁ ঠিক বলেছে। বলে নামাজ রোজা করার আগে দিল রেখো সাফাই রে মুমিনা ভাই, আগে পীরের কদম বুঝি করা চাই। শোনো মুমিন ও মুসলমান, পড়লে তো হবে না কোরআন, আলিফ লাম মিমের মানে আগে জানা চাই, নইলে হাফেজ কারি হবি, জনম ভর না খোদা পাবি, হাসর মাঠে নবীজিকে চেনা হবে দায় রে মুমিনা ভাই, আগে পীরের কদম বুঝি করা চাই। আমি বললাম বাবজি সাবসিডি আমার কাছে আছে রে বাপ, চলে আয়। বলে হুজুর কই সাবসিডি? বলে চল শোনো মুমিন ও মুসলমান, পড়তে তোমায় হবে কোরআন, আলিফ লাম মিমের মানে জানার দরকার নাই রে মুমিনা ভাই, এমন পীরের কপাল চেপে ঝাঁটা মারা চাই। কথা বোঝেন না? নামাজ রোজা করার সাথে দিল রেখো সাফাই রে মুমিনা ভাই, এমন পীরের কপাল চেপে ঝাঁটা মারা চাই। বাংলা বোঝে না, খালি বলে আর তাই শোনে বাবাজিরা। এই জন্য আগে নামাজ পড়ো, পরে তওবা করো। মন থাকবে ইনশাআল্লাহ। তো ওয়াকিমুস সালাহ মানে নামাজ পড়ো, ওয়াকিমুস সালাহ মানে নামাজ পড়ো। দ্বিতীয় মানে বলে মৌলবি জানে, দ্বিতীয় মানে কি? দ্বিতীয় মানে কি? তওবা নয়। ওয়াকিমুস সালাহ মানে নামাজ পড়ো, এটা ওপরের মানে। ভেতরের মানে কি? আমি আল্লাহ, সময় নষ্ট করো না, আমি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে? জোরে বলেন, জোরে বলেন। জুমার নামাজ পড়ে ফেরেশতা যাবে আর 2 টাকা কবরে ছুঁড়ে দিয়ে বলবে বাবা খেয়াল রেখো। ফেরেশতা বলছে শালা তোর হবে কি? জুমার নামাজ পড়ে বাড়ি যাবে আর 2 টাকা কবরে দিয়ে দোয়া চাইবে, তো ফেরেশতা বলছে তোর হবে। ও নামাজের দাম নাই। আল্লাহ ছাড়া আর কোথাও মাথা নত করবে? জোরে বলে না। ওয়াতু জাকা এর মানে জাকাত দাও। ওয়াতু জাকা মানে জাকাত দাও, এটা ওপরের মানে। ভেতরের মানে হারাম খাওয়া ছেড়ে দাও। বোঝানোর সময় নেই, শর্টে বলে দিচ্ছি, হারাম খাওয়া ছেড়ে দাও। কারণ হারাম করে তওবা কবুল। জোরে বলেন হারাম করে তওবা কবুল। জোরে বলো হারাম করে তওবা কবুল হবে না। যাদের বাড়ির বউরা বন্ধলের লোন করে ওদের তওবা কবুল হবে।
হবে না। যাদের বাড়ির বউরা কি গ্রুপ করে ওদেরটা হবে, ওদেরটা জোরে বলেন হবে না। তাহলে এবার বুঝে রাখেন, যারা সুদের ব্যবসা করে ওদেরটা তো হবে ইনশাল্লাহ, হবে না। তবে বিয়েতে পণের টাকা নিলে অসুবিধা হবে, হবে অসুবিধা। তওবা করার জন্য খুব উঠে পড়ে লেগেছে না, তওবা করবে তো সকালবেলা নিয়ত করো তওবা করার আগে, সকালে ঘুম থেকে উঠে শ্বশুরের কাছে গিয়ে টাকাটা হাতে ফিরিয়ে দিয়ে বলবো, আব্বা আমার বাপ যা ভুল করেছে আমি অন্যায় স্বীকার করে মাল ফিরিয়ে দিচ্ছি, আমাকে ক্ষমা করে দাও। তবে হবে। মাল হারাম গিলে টুটি পর্যন্ত শুয়ে আস কি জি কথা বোঝেন নাই? হ্যাঁ বাবাজি, পায়খানার ডাব্বাতে বসে বসে বলছে জমজমের পানিতে মাথাটা ধুইয়ে দে, ও মালের আর কিছু হবে? ও জমজম দিয়ে ধুয়ানোর হবে না, পায়খানার ডাব্বায় ডুবে আছে। তো তওবা করে কি হবে? হারামে ডুবে আছে, আগে ওঠো। এ দুটো গেল সহজ কাজ। কঠিন কাজ হচ্ছে ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা। এতিম মিসকিন গরিব ফকির আত্মীয় যারা পাশাপাশি বাস করে, যারা প্রতিবেশী যারা, এদের মধ্যে যারা অসহায় হবে, একেবারে দুর্বল হবে, যাদের কামানোর ক্ষমতা থাকবে না, খেটে খাওয়ার মতো ক্ষমতা থাকবে না, ও মুসলমান তওবা করার আগে ওই গরিবের দিকে তাকিয়ে দেখো, গরিবকে যেন কোনোদিন কষ্ট দিও না। ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা। ঈদের দিনে চাচার দিকে তাকিয়ে দেখো, যে চাচা কাঁধে করে গোটা এলাকা ঘুরিয়েছে, যতদিন বিয়ে হলো না ততদিন আমার ছোট আব্বা আমাকে কাঁধে করে নিয়ে গোটা এলাকা ঘুরেছে। সবাই বলেছে বাচ্চা তোর না তোর বড় ভাই, বলছে বাচ্চা আমার বড় ভাইয়ের। বলছে তুই কাঁধে করে যা ঘুরছিস তাতে মনে হচ্ছে তোরই ছেলে। ছেলে ছোট আব্বা ছাড়া কিছু বোঝে না, কখনো পেশাব করে দিয়েছে, কখনো পায়খানা করে দিয়েছে, ছোট আব্বা সব পরিষ্কার করেছে। যখন যেটা চেয়েছে মা বলেছে হবে না, আব্বা বলেছে হবে না, ছোট বিচার করে বলছে পালিয়ায়, তুই কাঁদিস না, আমি যতদিন বেঁচে আছি তোর অসুবিধা হবে না। ভাবির কাছ থেকে চুরি করেছে, ভাইয়ের কাছে চুরি করে ভাই পর আবদার মিটিয়েছে। ওরে বাঁদর বুড়ো বয়সে ওই ছোট চাচা যখন অসুস্থ আছে, 500 টাকা কবে চাচার হাতে দিয়ে বলেছো, চাচা এটা তোমার কাঁধে করে ঘুরে বেড়ানোর মজুরি দিলাম। কবে বলেছো, চাচা জীবনের স্বাদ মিটিয়েছিলে তাই আজকে তোমাকে এই জিনিসটা দান করলাম। চাচার অনেক মেরে খেয়েছো, চাচাকে কর্জে হাসানা কি দিয়েছো বলো? আমার আল্লাহওয়ালা ভাইরা বিয়ে করে নতুন বউ এনেছে, বাসর ঘরে যাবে তো বড় ভাইয়ের ছেলে বলছে, ছোট আব্বা তোমার সঙ্গে আমি যাব, আমি তোমার কাছে শোবো। সেদিন বউ বলেছে ও বাচ্চা নেবো না। ভাই বলেছে শোনো শোনো, ওকে আমি সন্তান মতো মানুষ করেছি, আমার কাছে শোবে, ও ঘুমালে ওকে মায়ের কাছে দিয়ে আসবো, ও যতক্ষণ ঘুমাবে না তুমি পাশে শো, আমার বিছানাতে তুমি আসবে না। পাঁচরাতে বিবি পাশে রেখে ভাইপোকে কোলে নিয়ে রাতে ঘুমিয়েছে যারা, এইরকম চাচাকে ভুলে গেছে যারা, কুত্তার থেকেও খারাপ তারা। এরা যখন হাজির হবে নামাজ পড়বে আর বলবে রব্বানা, ফেরেশতা বলে কুত্তা রব্বানা কবুল হয় না। মনে আছে বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমি ভুল করেছি, মা মেরেছে, আমি ভুল করেছি, আব্বা মেরেছে, কিন্তু ফুপু একটা চড় মারে নাই, মেরেছে। বাপের বোন ফুপু এসে কোলে তুলে নিয়ে কেঁদেছে আর বলেছে ওকে কেন মারলে তোমরা? ওর মা বলছে বেশ করছি, মেরেছি। বলছে ভাবি শোনো, আজকে বললাম এতদিন বড় ভাই বলে সম্মান করেছি, আগামীতে হাত তুলবে না, আগামীতে হাত তুলবে না। ওর বাচ্চা ও মেরেছে, আর এই হতভাগী দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছে আর কোলে নিয়ে বলেছে আব্বা চুপ করো। ছেলে যতটা কেঁদেছে ফুপু ততটাই কেঁদেছে। নিজের চোখের পানি মুছে নাই, ভাইপোর চোখের পানি মুছিয়ে দিয়েছে। যেদিন শ্বশুর বাড়ি যাচ্ছে সেদিন ডুক করে কেঁদে ভাবির গলা ধরে বলে গেছে তোমাকে হাত ধরে করে বলে যাচ্ছি আমার আব্বাকে তুমি মারবে না। ও একটু জিদ করে তো বুঝিয়ে নিও, ও স্বামীর ঘরে কি হবে বলে নাই, দুঃখে কি হবে বলে নাই, তোমাকে যেতে বলে নাই, তোমাকে কিছু দিতে বলে নাই, কিন্তু তোমার বাচ্চাটা তোমার কোলে ফিরিয়ে দিয়ে সব বলে গেছে ভাবি ওকে মারবে না।
আমার আব্বাকে মারবে না। যে শাড়ি পরার পরে স্বামীকে স্পর্শ করতে দেয় নাই, যে শাড়িটা পরার পরে নিজের বাচ্চাকে কোলে নেয় নাই, যে শাড়িটা পরার পরে শাড়ির বাজ ভাঙতে চায় নাই, ওই শাড়ি পরে যেদিন বাপের গ্রামে ঢুকেছে না, আর ভাইপোটা রাস্তায় খেলা করছে দেখেছে, ধুলো দেখে নাই, নোংরা দেখে নাই, কিচ্ছু দেখে নাই, ছুটে এসে আব্বা বলে বুকে জড়িয়ে তুলে নিয়েছে। নিজের ছেলে জিজ্ঞাসা করেছে, তুমি আমাকে কোলে নিলে না, কিন্তু বড় ভাইকে কোলে দিলে কেন? ওটা আমার আব্বা হয়, ওর সঙ্গে কিচ্ছু বলবি না। দোলনাতে বাচ্চা শুয়ে ঘুমাচ্ছে, কপালে চুমো খেয়ে বলেছে, কে বলে রে ধনিরামপুর আমার আব্বা মরে গেছে, এই তো আমার আব্বা শুয়ে আছে। বলো না তুমি আমার আব্বা না? যে ফুফু তোমাকে আব্বা বলে পিতৃত্বের জ্বালা নষ্ট করেছে, আর বৃদ্ধ বয়সে ফুফুর হাতে ক টাকা তুলে দিয়েছ? তওবা করতে আসছো না? তওবা করতে আসছো? আল্লাহ পাক সাথেন ওয়াকিরিদুল্লাহ কারদান হাসানা। এতিম আর মিসকিনদের পাশে দাঁড়িও, এতিম মিসকিনদের পাশে দাঁড়াবে, তওবা কবুল হবে। বলেন দাঁড়াবো ইনশাল্লাহ? এতিম মিসকিনদের পাশে দাঁড়াবে ইনশাল্লাহ? দাঁড়াবে ইনশাল্লাহ? তো আল্লাহ পাক শুনে দিয়েছেন, ওয়া ইউতুইমুনাত তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আল্লাহ পাক শোনাচ্ছেন, মিসকিনকে যখন খানা খাওয়াবি, মুহাব্বতের সঙ্গে খানা খাওয়াবি, ঘৃণার ছলে কোনোদিন খাওয়াবি না। এই গ্রামটার কি নাম? এই পাড়াটা হ্যাঁ বালিবোনা। ওই বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা বলেন সত্য বলেন, মিসকিনদেরকে খানা খাওয়াবার সময় আল্লাহ পাক শোনাচ্ছেন, নবী নয়, অলি নয়, পীর নয়, ফকির নয়, মৌলবি নয়, হাফেজকারী, মুফতি নয়, আল্লাহ খোদ শোনাচ্ছে মুহাব্বতের সঙ্গে খানা খাওয়াবে। কার সাথে? এই মুহাব্বতের সঙ্গে। কার সাথে? জোরে বলেন। মুহাব্বতের সঙ্গে খাওয়াবে ইনশাল্লাহ, খাওয়াবে ইনশাল্লাহ। ওই নাতিকে যে আদর করে গালে চুমো খেয়েছো, মাদ্রাসার তালবে ইলমের গালে ওই আদরে চুমো খেয়েছো, এমন একজন আছো, হাত তোলো। নাতি আবদার করে বলেছে, না আজকে তোমাকে ক্যাডবেরি কিনে দিতে হবে, তবে ওই 100 টাকারটা দিতে হবে, 10 টাকারটা নেব না। ওই ধনিরামপুরের মুসলমানেরা, এই মাদ্রাসায় এতিম বাচ্চারা যারা পড়ে, এমন এতিমকে 100 টাকা দামের ক্যাডবেরি কিনে দিয়েছো, এমন একজন আছো, হাত তোলো। আল্লাহ পাক ওয়া ইউতিমুনাত তাআমা আলা হুব্বিহি, বিধবাকে যখন খানা খাওয়াবে, কোন দরিদ্র মানুষকে যখন খানা খাওয়াবে, মুহাব্বতের সঙ্গে খানা খাইও। যে প্লেটে বিয়াইকে খাইয়েছো, বোনাইকে খাইয়েছো, ভাইরা ভাইকে খাইয়েছো, নিজের জামাইকে খাইয়েছো, মিসকিন যখন খেতে বসবে, এতিম যখন খেতে বসবে, পাশে বসে বসে তুমি খাওয়াবে। নাতির গালে তুলে দিয়েছো, জামাইয়ের গালে তুলে দিয়েছো, বিয়ায়ের গালে তুলে দিয়েছো, ভাইরা ভাইয়ের গালে তুলে দিয়েছো, শালীর গালে তুলে দিয়েছো, ছেলেদের গালে তুলে দিয়েছো। ও মুসলমান, কটা নেকি পাবে আমি জানি না, তবে আমার নবী রাসূলের মেহমানদেরকে, আমার রাসূলের এতিম মেহমানদের মুখে যারা খানা তুলে দিয়েছে, আমার রাসূল তাদের নিজে হাতে খানা খাওয়াবে, এটাই হলো ঘোষণা। যদি নবীর হাতে আরশের তলায় খানা খেতে চাও, তবে আজকে নিয়ত করে নাও, এতিমকে কোলে বসিয়ে খানা খাওয়াবো। কি গো, নাতিরা দাদিরা যখন পোতাদেরকে নাতিদেরকে খানা খাওয়ায়, তখন কোলে বসিয়ে খাওয়ায় না ধুলোয় বসিয়ে? জোরে বলেন, কোলে বসিয়ে না ধুলোয় বসিয়ে? কোলে বসিয়ে। বলেন না, আমার রাসূলের কারখানায় এতিমদেরকে কোলে বসিয়ে খানা খাওয়াবেন? খাওয়াবেন? হবে মনে হচ্ছে। ওয়া ইউতিমুনাত তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ। আর খাওয়াও তো আল্লাহর জন্য, খাওয়াবো ইনশাআল্লাহ। জোরে বলেন, এতিমদের খাওয়াবো ইনশাআল্লাহ। বাবাজি, এতিমদের খানা খাওয়াবো ইনশাআল্লাহ? হ্যাঁ না বলো তো। কে কে খানা খাওয়াবো? টাকা দিতে হবে না। যারা এতিমদের খানা খাওয়াবেন এমন মানুষ হাত তুললেন, এবার দেখি তাহলে জানটা ভরবে, বায়ানটা করতে ভালো লাগবে। বলেন যারা এতিমকে খানা খাওয়াবেন, এতিম। আচ্ছা, হাত যে তুললেন বুঝে তুললেন না, আমার কথা শুনে তুললেন?
এইবার বুঝে তুললেন না? বলেন, বুঝে তুললেন তো? তো একটা ছেলে উঠে বলেন এই পৃথিবীতে সব থেকে বড় এতিম কে? একজন উঠে বলেন, বলেন বলেন, সব থেকে বড় এতিম কে? জানেন না? তাহলে কি করে আপনি এতিম খাওয়াবেন? আমি বলে দেবো? বলেন, আমি বলে দেবো? আমি বলে দেবো? বলে দেবো? তো তাহলে আপনাকে 1000 টাকা লাগবে। আচ্ছা, একজন বলেস, এটা জোড়া হবে না? আলহামদুলিল্লাহ। নাম করে দেখেন, 4,000 টাকার নাম উঠেছে। আমার মুখে দিয়ে কি দেখছেন? ও মাল জালে ফেলে দিয়েছে। নাম করে বলেন 4টে নাম। এই লোক খালি দেখাচ্ছে। তোমার লোক নিচে কই? আরে কপাল আমার, ওই নিচে যাও, দেখো 4টে হাত তুলেছে, নাম দেখো। এদের দ্বারা কিচ্ছু হবে না রে, এ মোটি মাছ ধরার লোকই নয়, খামাখা জাল দিয়েছে হাতে। বলো, হাত তোলো, নাম বলো, নাম বলো। যারা হাত তুলে নাম বলো। আরফিনা বিবি, শ্বশুর মারা গেছে 2000 টাকা। আলহামদুলিল্লাহ। আরফিনা বিবি, বলছি বলছি, ও দোয়া এখন যায় না, এখন কাজ শুরু হয় না, দোয়া কি বলবো। আরফিনা বিবি শুনে রাখলাম। 4টে হয়েছে, 4টে হয়েছে। বল না, কলম নাই রে আল্লাহ। হুজুর আমার দিকে তাকায়, ওই পিছনে আছে, দুটো পিছনে আছে, বাস থাক, পরে দেবেন। যে 4টে তুলেছেন ওই 4টে আপনারা ওখানেই দাঁড়ান, আপনারা ওখানেই দাঁড়ান। হ্যাঁ, পিছন দিকে তাকাবেন খালি। কি বলেন জি? এই পৃথিবীতে সব থেকে বড় এতিম কে? বলতে পারেন নাই, আমি বলে দেবো বলেছি। তার জন্য 4টে হাত তুলেছে। কটা হাত তুলেছে? যদি বলুন কটা হাত তুলেছে? এই কটা হাত তুলেছে? 4টে। ইসলামের ভিত কটা? কটা? তাহলে আর একটা হয়ে যাক, 5টা। তবে শুরু করি ইনশাল্লাহ, ইসলামের উপর শুরু করি। চট করে আর একজন, একটা ছেলে, 1000 টাকা বলেছি, আর একটা ছেলে চলো। ইসলামের উপরে কোরআন জানার জন্য আর একটা ছেলে। 4টে হয়েছে, আর একজন। এখন না হলে পরে দেবে, 6 মাস পরে দেবে, বল 1000 টাকা চট করে। আর একটা ছেলে, একটা নাই। এ আল্লাহ, 4টে দাঁড়িয়ে গেছে। মনে করছে মানে 5টা বলবে, 6টা বলবে না, 5টাই বলবো, ভিতপুর হলেই বলবো। বলো, হাত তুলেছে, আলহামদুলিল্লাহ 5টা হয়েছে। তাহলে এবার বলেই দিই, যারা চুপ করে আছে বলছে হুজুর বিনা পয়সায় আমরা শুনে নেব, অসুবিধে কিচ্ছু নেই। বরযাত্রী সবাই যাবে, খেতে পাবে, বউ পাবে। তো বিনা পয়সায় শুনলে ওই রকমই হবে, বউ পাবে না। আপনি তো শুধু বরযাত্রী গেছেন, বর হয়ে যান নাই। বরযাত্রী যাওয়া আলাদা, আর বর হয়ে যাওয়া যদি বলেন আলাদা। আমি আগে বলেছি, এখনো বলছি, আমি মানুষ ভালো না, আর কখন কাকে কোন ফাঁদে ফেলবো তুমি বুঝতেও পারবে না। হ্যাঁ বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা শুনে রেখে দেন, তাহলে বলে দিচ্ছি। আল্লাহ পাক শোনাচ্ছেন, এই পৃথিবীর সব থেকে বড় ইয়েতিম কে? তোমাকে আর আমাকে পেটে ধরেছে যে। সব থেকে এতিম কে? যদি বলেন মা। জন্মের পর থেকে জ্ঞান হয়েছে, যেটা দরকার হয়েছে চাইতে হয়েছে কার কাছে? কার কাছে? কার কাছে? বাপের কাছে। আব্বা এটা দাও না, আব্বা এটা দাও না, আব্বা এটা দাও না। হ্যাঁ না বলো? যদি বলো, যেদিন পূর্ণ বয়স্ক হয়ে গেছে, বিবাহের যোগ্য হয়ে গেছে, বাপ হাতে করে তুলে জামাইয়ের হাতে তুলে দিয়েছে, আর বলে দিয়েছে বাকি জিম্মেদারি তোমার। ওই দিন থেকে যা দরকার পড়েছে স্বামীর কাছে বলেছে, আমার এইটা লাগবে, এইটা দাও, এইটা দাও, এইটা দাও। হ্যাঁ না না? যেদিন স্বামী চলে গেছে ওদিন ঘুরে বাচ্চাদের হাতে পড়ে গেছে। যা অসুবিধা হবে ছেলের কাছে, দাও না বাবা। যদি বলো দাও। এতিমকে আমাকে পেটে ধরেছে যে। কেন? মা আছে ওর? ওর মা আছে? নাই। ওর বাবা আছে? নাই। অভিভাবক আছে? নাই। মা হারিয়েছে, বাপ হারিয়েছে, স্বামী হারিয়েছে। 3টে ডাল ভেঙে গিয়ে শেষ ডালে তোমার আর আমার কাছে আছে। যার কিছু বলার কেউ নেই,
যার হয়ে কিছু করার কেউ নেই, শুধু একমাত্র আমরাই যার সম্বল। বলেন না ভালো করে, বলেন খুব ভালো করে, এই এতিমকে খানা খাওয়ায় না যারা, আর কোনো এতিমকে খানা খাওয়াবে তারা? কি করে হাত তুললে? মা ভিক চায়, আর এ কুত্তা আবার হজেও যায়। আপনাকে বলি নাই, ওকে বলছে। ভাইয়ে ভাইয়ে ভাগ করে আলাদা হয়ে যায়, মাকে শেষে ভিক করে খেতে হয়, আর ছেলে হজ করতে যায়। ফেরেশতারা বলছে কুত্তায় আয়, তু কুত্তায়, তোর মতো কুত্তাকে কিরকম মারতে হয় আমরা জানি, আয়। এই জন্য শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দেন, সব থেকে বড় ইতিম হলো মা। আজ নিরুপায় হয়ে শক্তি হারিয়েছে, চোখের জ্যোতি হারিয়েছে, মুখের দাঁত হারিয়েছে, গায়ের ক্ষমতা হারিয়েছে, ব্রেন বুদ্ধি হারিয়েছে, সব তোমার আমার পিছনে নষ্ট করে দিয়ে বেচারা অসহায় হয়ে গেছে। আজ দুটো ভাতের জন্য বউমাদের মুখের দিকে তাকিয়ে আছে। বড় বউ রান্না করলে ছোট বউ দেয় না, ছোট বউ রান্না করলে বড় বউকে দেয় না। মা বুড়ো বয়সে মুখের দিকে ওর মুখের দিকে তাকায়, কে কখন দুটো ভাত দেবে এই অপেক্ষা করে বসে থাকে। এর থেকে বড় এতিম কে? এমন মাকে ভাত দেয় না যারা। এখানে হাত তুললেন কি করে যে এতিমকে খাওয়াবো আমরা? হাত তোলার আগে লজ্জা করলেন না? বাবাজিরা, বড় ভাই মরে গেছে, 40-এর মিলাদ হয়ে গেছে, স্বামীর ঘরে থাকার আর জায়গা নেই, শ্বশুর ভালো চোখে দেখে না, শাশুড়ি মুহাব্বতের নজরে দেখে না, নিরুপায় হয়ে মা বলেছে তোর বাপ নেই তো কি হয়েছে, এখনো আমি বেঁচে আছি, চলে আয়। বাচ্চাটার হাত ধরে যতটুকু নেওয়ার মতো ছিল জামা কাপড় নিয়েছে, আর বলছে তোর যত নানাদের বাড়ি চলে যায়। বাচ্চা ছেলেটা ছোট চাচার কাছে কাঁদতে কাঁদতে বলছে, ছোট আব্বা আমরা চলে যাচ্ছি। কোথায়? মা আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে। ছোট আব্বা আমরা চলে যাচ্ছি। বড় চাচার কাছে গিয়ে বলেছে, বড় আব্বা আমরা চলে যাচ্ছি। নিজের ভাইয়ের সন্তান এতিম হয়ে তোর কাছে দাঁড়িয়ে যখন বলছিল বড় আব্বা আমি চলে যাচ্ছি, তোর ভেতরে একবার একটু মোচড় মারলো না? আজ আমার ভাই নেই, কিন্তু বাচ্চাটা তো আমার ভাইয়ের, ও নিঃস্ব হয়ে এতিম হয়ে চলে যাচ্ছে, কার কাছে থাকবে? কেউ কে ভালো চোখে দেখবে, কেউ সঙ্গে ভালো ব্যবহার করবে? বিবি বাচ্চাটাকে সাথে নিয়ে কবরস্থানের পাশে দিয়ে যাচ্ছে, আর চোখের পানি আঁচলে মুছতে মুছতে বলে গেছে, কথা দিয়েছিলে জীবনভর সাথে থাকবে, মাঝ পথে হাতে দুটো বাচ্চা দিয়ে একা চলে গেলে তো তোমার ভাই আমাকে জায়গা দেয় নাই, তোমার বোনের আমাকে জায়গা দেয় নাই, তোমার মা বাবা আমাকে জায়গা দেয় নাই, নিরুপায় হয়ে তোমার বাচ্চার হাত ধরে নিয়ে চলে যাচ্ছি। ওরা সবাই আমাকে তাড়িয়েছিল, তোমার বাচ্চাটাকেও তাড়িয়ে দিয়েছে, আমি কিন্তু তাড়িয়ে দিয়ে নিয়ে চলে যাচ্ছি। বলেন আপনার ভাই কবরে শুয়ে শুয়ে শান্তিতে ঘুমাবে না কাঁদবে? বলেন। যে মানুষটা কাঁদতে কাঁদতে নিজের বাচ্চা নিয়ে চলে গেল, নিজের বড় ভাবিকে যারা দুমুঠো ভাত দিতে পারলো না, ওরা আর কখনো এতিমকে খাওয়াবে বিশ্বাস করা যাবে? যাবে? যাবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কোরআন শুনছে ওয়ায়ুতিমুনা তুআমা আলা হুব্বিহি। আমার বন্ধু বলেন, আমি এইরকম অভিশাপ থেকে নিজেকে বাঁচাতে চাই কি চাই না? বলেন, বাঁচাতে চাই কি চাই না? বাঁচাতে চাই, চাই বাঁচাতে? তাহলে শুনিয়ে দিচ্ছি, ওয়ায়ুতিমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, বলে যদি বদলা পেতে চাও আল্লাহ শুকর
আদায়ের জন্য, শুকর আদায় করার জন্য। তাহলে শুনিয়ে দিচ্ছি, শুনে রাখো ও মুসলমানের ছেলে, তুমি আগে এতিম মিসকিনকে খানা খাওয়াবে। ও আকরিদুল্লাহ কারদান হাসানা ওয়া মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। এই আমলটা ভালো কাজ যারা করে পাঠিয়েছো তাদের বদলা আমি আমার কাছে রাখবো। হাসরের ময়দান যখন শুরু হবে আমি আল্লাহ ডেকে তোমাকে বলবো, সেদিন তোমার ইচ্ছা মতো দিয়েছিলে, আজকের ইচ্ছা মতো নিয়ে নাও, আমি আল্লাহ বাধা দেবো না। আল্লাহর কাছে বদলা যদি ইচ্ছা মতো নিতে চাও, মুসলমান এতিম মিসকিনের হাতে দিয়ে যাও। দেবো ইনশাআল্লাহ? জোরে বলেন দেব? তো বলেন 500 টাকার নগদ দেবে এমন কি আছে? চট করে এতিমদের হাতে, মিসকিনদের হাতে, মাদ্রাসার কচি কচি বাচ্চাদের জন্য বলেন ইনশাআল্লাহ। কোন ভাগ্যবান আছে মাত্র 500 টাকা বলেছি? 10টা বন্ধু 500 করে টাকা, তাড়াতাড়ি। বাড়ি তালা দোয়া করি দাতাদের তরে, উঠেছো? ওরে বাড়ি তালা দোয়া করি দাতাদের তরে, আর আলেম ও হাফেজ ছেলে দিও তাদের ঘরে, আর কোরআনেরও দিও খোদা বুদ্ধিমানও তাই। আরফিনা বিবি শ্বশুরের নামে, হ্যাঁ, আরফিনা নামেতে মা পর্দায় বসেছিল, আর 2000 টাকা দেখে শ্বশুরের জন্য দিল, আর যোগ্য বৌমা ছিল দেখে দুনিয়াতে তার, আর খায় না জানো কবরেতে শ্বশুর তাহার মার। বাবাজি 500 টাকা বলছি, 500 টাকা। দেখি কোন বন্ধু আছে মিসকিনের জন্য আজকে হাত তুলবে ইনশাআল্লাহ, এতিমের জন্য হাত তুলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর। ওগো বাড়ি দোয়া করি দাতাদের তরে, আর 3 জন দেখি এসে গেছে রাসূলের ঘরে, আর 500 টাকা করি যারা দান, আর মরার আগে দাতা হলো সত্যি ভাগ্যবান। বলেন বন্ধু ইনশাআল্লাহ চটচট করে। মাত্র 500 টাকা বলেছি। আমার মায়েরা বোনেরা 500 টাকা, যদি পারলে নগদ দেন, না পারলে পরে দেবেন, লিখে দেন। বলেন ইনশাআল্লাহ মাত্র 500 টাকা দোয়া করবো। রাত্রি 12টা বেজে গেছে, এই সময় আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা যা চাইবি আমার কাছে বল, আমি আল্লাহ দেবো। আর বেনামেতে 500 টাকা পরে এসে গেল, আর ওগো খোদা তুমি তার নাম জানো ভালো, 500 টাকা খোদা করি